যুবকেরা শোনো, আমি তোমাদের ভিতর থেকে একজন নবী আমি তোমাদের কাছে পাঠিয়ে দিলাম। এমন নবী আমি আল্লাহ পাঠিয়ে দিলাম, মনে রেখে দিও। তোমাদের যদি কষ্ট হয় ওই নবীর অন্তরে কষ্ট পায়। আমি এমন একজন রাসূল তোমাদের ভিতর থেকে তোমাদের কাছে পাঠিয়েছি, তোমাদের যদি কষ্ট হয় আমি আল্লাহ বলে দিচ্ছি ওই নবীর অন্তরে দাগ পড়ে যায়, নবীর অন্তরে কষ্ট হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী হলো ঈমানদারদের জন্য কল্যাণগামী রহমত। ভালো করে বুঝবেন কোন নবী। এই নবীকে তুই ইনস্টেশন করি কোন নবী? এই নবীকে চিনে চাঁদ পশুরা, এই নবীকে চিনেছে সূর্য, গোটা পৃথিবী এই নবীকে চিনেছে। বলেন আল্লাহু আকবার। দেখেন এই নবীকে একটা দলিল দিচ্ছি। আম্মা জান আমিনার পেটে দেখুন আমার নবী আছে। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিচে বর্ণনা করছেন, আমি সাফার মারওয়া পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে আছি, আমার পিছন আছে জঙ্গল। আমি গত কয়েকদিন হয়েছে উমরা থেকে ফিরে এসেছি বাপ। আম্মা জান আমিনার বাড়ি হলো কাবা থেকে পূর্ব দিকে। ভালো করে বুঝবেন। আম্মা জান আমিনার ঘরটা এখনো বিদ্যমান আছে, হলুদ কালার দিয়ে রং করা পাহাড়ের ধারে। এই আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, ওখান থেকে আপনার ওই রাস্তা দিয়ে যেতে হবে কাবা শরীফে। আম্মা জান আমিনার ঘর আর কাবার মাঝখানে একটা ভালো লোকের ঘর ছিল। নবীর খুব ভক্তি করত লোকটা, আবু জাহেল। নবীর খুব ভক্তি করতেন না? এটা কথা বল না। নবীর খুব ভালোবাসতেন তো আবু জাহেল। আমি একটু ঘুরিয়ে বলেছি, এটা চুপ হয়ে গেছে। গোটা পৃথিবীর ভিতরে সবথেকে যদি চরম শত্রু থাকে আবু জাহেল আর আবু লাহাব, নবী। আর রাসূলের জবান থেকে বিশ্ব নবী বলেছেন ইসলামের সবথেকে বড় শত্রু হলো মুনাফিক। কি বললাম? মুনাফিকের তিনটে গুণ। ইখতিলাফ এসেছে, কোন হাদিসে বলেছে চারটে গুণ। মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে। সমাজের বুকে মুনাফিক বক্তা কিন্তু বার হয়ে আসবাব, এখানে এক রকম, ওখানে এক রকম, ওখানে এক রকম, এখানে এক রকম। নিজেরই আকীদা ঠিক নেই, আপনাকে কি শিক্ষা দেবে? ভালো করে বুঝবেন। এই আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিচে বর্ণনা করেছেন, আমি সাফার মারওয়া পাহাড়ের ধারে দাঁড়িয়ে আছি। আমি আম্মা জান আমিনা বলছেন আমার নবীর কত শান, আমার নবীর কত মর্যাদা, আমার নবীর কত সম্মান। এই পৃথিবীর মানুষেরা তোমরা শোনো কান খুলে। আহা, আম্মা জান আমিনা দাঁড়িয়ে আছে, আম্মা জান আমিনার পিছনে আছে জঙ্গল। আচ্ছা, আরব জগতের জঙ্গল আপনারা কেউ দেখেছেন? হজ করতে গেছেন কেউ? হাজী সাহেব আছেন? হাজী সাহেব আরবের জঙ্গল দেখেছেন? ছোট ছোট গাছ, ঝাপটি কাঁটা গাছ, আমাদের মতো বড় জঙ্গল না। এখন আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফার মারওয়া ওই মাঝখানে কাবার দিকে ফিরে দাঁড়িয়ে আছে। আম্মা জান আমিনার পিছনে আছে একটা জঙ্গল। হঠাৎ আম্মা জান আমিনার কানে একটা আওয়াজ ভেসে এলো, গম্ভীর আওয়াজ। আম্মা জান আমিনা এদিক ওদিকে তাকাচ্ছে, কোন দিক কিচ্ছু নেই। আম্মা জান আমিনা চিন্তা করছেন কি এই গম্ভীর আওয়াজ দিচ্ছে, ব্যাপারটা কি? আব্বা জান আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিকে ওদিকে তাকাল, একবার সাফা পাহাড়ের দিকে তাকাল, একবার মারওয়া পাহাড়ের দিকে তাকাল, একবার মারওয়া পাহাড়ের দিকে তাকাল, একবার সাফা পাহাড়ের দিকে তাকাল, একবার সামনের দিকে তাকাল। আম্মা জান এইবার বারবার করে চারিদিকে তাকিয়েছে বাপ। আম্মা জান কিছু খুঁজে পেলেন না। হঠাৎ আম্মি জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার পিছন দিকে তাকালেন। তাকানোর পরে আম্মা জান দেখতে পেয়েছে বাপ
জঙ্গলের একদম কিনারায় একটা বাঘ আর হরিণ দুইজন খালি চিল্লায়। আম্মাজান আমিনা তাকিয়ে দেখলেন একটা বাঘ আর হরিণ দুজন আমিনার দিকে তাকাচ্ছে, চিল্লাচ্ছে, ছটফট করছে। আচ্ছা, বাঘ আর হরিণ এরা দুজনা শ্বশুর আর জামাই, তো সম্পর্ক বিরাট ভালো না? ভালো তো। বাঘ যদি হরিণেরই দেখে, তা হরিণ কি বাঘের পায়ে খায়? তুমি আমার সোনার ভাই, এদিকে এসো। এই ইয়াং ছেলে, পেশাবের নাম করবি না, চুপ করে বস। ভালো করে বুঝবেন। আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন বাঘ হরিণের মুখে চুমা দিচ্ছে, আর হরিণ বাঘের মুখে চুমা দিচ্ছে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? বাঘ হরিণের মুখে চুমা দিচ্ছে, হরিণের গলা জড়াচ্ছে, হরিণ বাঘের মুখে চুমা দিয়ে বাঘের গলা জড়াচ্ছে। আম্মাজান আমিনা অবাক, আর গুটি গুটি পায় আমিনার দিকে আসছে। আম্মাজান আমিনার দিকে আসছে আর চিল্লাচ্ছে, তাদের ভাষায় যেন একটা কি বলতে চাচ্ছে। আব্বাজান বাঘ আর হরিণ দুইজনা মিলে এইবার আম্মাজান আমিনার দিকে চলে আসে। আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, বাঘরে, ও হরিণ রে, যতই তোরা দুইজনা আসিস, আমি জানি বাঘ তুই তো খাসকিরি কিনা, খাসকিরি আমরা গোশত খাওয়া মানুষ, তুই তো গোশত খাস, তুই তো গোশত খাওয়া প্রাণী, তুই মানুষ পাশাস যাই পাস তুই খেলিস, কেন তুই আমার দিকে আসিস? হরিণের সঙ্গে যতই পিড়ি দেখাস, আমি কিন্তু এখানে আর দাঁড়াবো না। বাঘ আর হরিণ দুইজনা মিলে বাপ আমিনার দিকে চলে আসে। আম্মাজান আমিনা এইবারে মনে মনে চিন্তা করে নিলেন, আমি বাঘের আর হরিণের এখানে দাঁড়াবো না, আমি বাড়ির দিকে যাব। কেন? আমার পেটে আছে বিশ্ব নবী, আমার যদি আমার উপরে হামলা করে তাহলে আমার বাচ্চার ক্ষতি হবে। আমি আমিনা একেবারে স্বামী খারা, আবার আমার বাচ্চা খারা যদি হয়, আমি আমিনা আমার আশা বলার কি আছে? আর আমার আশা বলার মতো কে থাকবে দুনিয়ায়? আম্মাজান আমিনা এইবারে দেরি না করে আব্বা গুটি 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 পায় বাড়ির দিকে যেতে শুরু করেছে। আর দেরি না করে বাঘ আর হরিণ দুইজন আল্লাহর কাছে কাঁদতে লেগেছে, আয় আমার মালিক, আমি আজকে বারবার করে আমিনাকে ডাকি, আমি বাঘ, আমি আমিনাকে ডাকি, আমিনা আমার ভাষা বোঝে না, আমি হরিণ আমিনাকে ডাকি, আমার ভাষা আমিনা বোঝে না। আল্লাহ আপনার কাছে দাবি করব, আল্লাহ বিশ্বজানের নবীর ওসিলায় আমিনার পেটে যে বিশ্ব নবী আছে, ওই নবীর ওসিলায় দোয়া চাচ্ছি, আল্লাহ আপনি আমাদের দুইজনার মানুষের মতো জবান খুলে দেন। ও তোমাদের জোয়ান ভাইরা, এই বাঘ আর হরিণ নবীর ওসিলায় দোয়া চেয়েছে, আল্লাহ ওদের দুজনার জবান খুলে দিল। কারো সিলায় জবান খুললে জোরসে একটু বলতে হবে, নবীর ওসিলায়। কোন নবী? সেই নবী এই চাঁদের 12ই রবিউল আউয়াল শবে সাদেক সোমবারের দিন ভূমিষ্ঠ হয়েছিল। আচ্ছা, আমার নবী নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? 25। আরে কথা বলেন, কত বছর বয়সে? আমার বিশ্ব নবী তখন থেকে নবী, বিশ্ব নবী তখন থেকে নবী, যখন সব নবীরা তখন নবী না, আমার নবী তখন নবী। রূহ জগতে আমার নবী নবী ছিলেন, ভালো করে বুঝবেন। আচ্ছা, আমার নবীর নাম মুহাম্মদ আর আহমদ কে রেখেছিল জানেন? আরে পাগলা, সব তথ্য জানতে হবে, সিরাতের কিতাব, তারিখের কিতাব খুলে দেখেন। আমার বিশ্ব নবীর নাম মুহাম্মদ আর আহমদ রেখেছিলেন স্বয়ং আমার আল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ?
তখন রূহ জগতে এই আহমদ আর মোহাম্মদ কেন নাম রেখেছিলেন এই বিষয়ে যদি আলোচনা দেই 2 ঘন্টা পার হবে। বাদ দেন দেখি, আমি আপনাকে খালি নবীকে চিনিয়ে দিয়ে মোনাজাতে চলে যাব। খুব ধীর মস্তিষ্কে 12টা বাজলে আমি জানি বাপ, 12টা বাজলে বলো 16টা 13টা বেজে যায়। ভুল বলছি? আর আমার দিক তাকান, ভুল বলছি? 12টা বেজে গেলি দেখবেন আস্তে আস্তে চোখ বুড়ি আসে, মনে হয় একটু বাড়ি গিয়ে শুই। মিলাদ শুনতে গেলে 12টা বাজলে, মাহফিল শুনতে গেলে, তাফসীরুল কোরআন মাহফিলে এসে 12টা বাজলে ঘুম আসে। আচ্ছা এই জায়গাটায় যদি মিলাদ মাহফিল না হয়ে এই জায়গাটায় যদি ফাংশন হতো, যাত্রা হতো, ঘুম লাগতো বাপ? সত্যি কথা বলে ওরে বাবা, তখন পার ওপর পা দে দুটো চোখ টেনে ধরে বলতে ঘুমুলি হবে কিরাম সাজিয়েছিস দেখ। তোমার চোখ দুটো শেষ হয়ে গেল, তুমি এই চোখে নবী দেখতে পাবে না। এই জন্য বলছি ভালো করে বুঝতে হবে। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যাচ্ছে, পাক আর করিম দুইজনা ডেকে বলছে আমার নবীর ওসিলায় আল্লাহ আমি দোয়া করলাম আমাদের মানুষের মতো জবান খুলে দিন। আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে মানুষের মতো জবান খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজের বুকে কিছু বক্তা বার হয়েছে, তারা বলতে লেগেছে নবীর ওসিলা দিয়ে দোয়া করা বেদাত, হারাম, বেদাত। আমি আল্লাহর কসম দিয়ে বলছি যে দোয়ার ভিতরে আমার নবীর নাম না থাকে এই দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহু আকবার বলুন। এই জন্য দোয়া করার সময় নবীর ওসিলা দিয়ে দোয়া করবেন, সাথে সাথে সাত আসমান ভেদ করে আল্লাহ তা কবুল করে নেবেন। একটু জোরে বলা গেল না? একটু জোরে বলতে পারলেন না? আগে নবীকে চিনতে হবে। আচ্ছা নবীকে যদি ভালোবাসি আমাদের গুনাহ মাফ হবে? বুঝে সুঝে বলবেন। হবে? হবে কজন? একটু হাত তোলেন দিন দেখি, হবের পক্ষে কজন? হাত নামান। কোরআনের দলিল নেন। অনেক দেখবেন অনেকে বলে বাদ দাও দিন, তোমার কাছে কোরআনের দলিল নেই। আমি সব কোরআন হাদিস ইজমাকে আগে কোরআনের দলিল দেব প্রথম। যাদের চোখ এখন অন্ধ আছে চোখটা খুলে দেখে নেন। আমি এই যেন পারা নাম্বার, সূরা নাম্বার, আয়াত নাম্বার ধরে বলে দিচ্ছি। আব্বা জান আল্লাহ নবীর কত দাম আছে জানেন? আমার নবীর কত সম্মান আছে জানেন? কোরআন শরীফের 3য় পারা সূরা আল কিমরনের 31 নম্বর আয়াতে আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আপনি কোনটা বিশ্ববাসীকে বলে দিন আমি আল্লাহ যারা আমাকে ভালোবাসতে চায় ফলো মি, তারা যেন আপনাকে অনুসরণ করে চলে। জোরে বলুন, ভালো করে বুঝবেন। আচ্ছা রাসূলের ভালোবাসা মানে রাসূলের অনুসরণ করা। রাসূলের খালি রাসূলের অনুসরণ করা মানে তাফসীর ভিতরে এসেছে বিশ্বনবী সুন্নাতগুলো মেনে জীবন যাপন করার নাম অপর নাম ভালোবাসা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যারা নবীর সুন্নাতগুলো পুঙ্খানুপুঙ্খনা মেনেছে আল্লাহ বলছে আল্লাহ উইল লাভ ইউ, সে যেন আমার সঙ্গে ভালোবাসা করেছে। আর যে লোকটা নবীর কারণে আমার সঙ্গে মহব্বত হয়েছে আমি আল্লাহ তাদের तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। কার কারণে? আরে কথা জোরে বলেন, কার কারণে? নবীর কারণে। সেই নবীকে চেনাচ্ছি বলো, সেই নবীকে চেনাচ্ছি। পাক চিনেছে আর আমরা নাদান মানুষ চিনতে পারিনি। আমরা খালি খাবার দিক ধান্দা, ঘুমনের দিক ধান্দা। তোমার আমার কবরে রাসূলকে দেখানো হবে। কাকে দেখানো হবে? আরে কথা বলেন, কাকে দেখানো হবে? রাসূলকে দেখানো হবে। জিজ্ঞাসা করা হবে এটাকে চেনো? মুর্দাকে জিজ্ঞাসা করা হবে এটাকে চেনো? এনাকে চেনো? এনাকে চেনো? রাসূলের ভালোবাসা সুন্নাত যদি মেনে
আমার নবী পাক, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেই বলবে বলার সাথে সাথে আল্লাহ বলে যা, এই ফেরেশতারা এর জন্য জান্নাতের দরজা খুলে দে, এর শোবার জায়গা খাবার জায়গা রেডি করে দে। ভালো করে বুঝবেন, তারা চিরঘুম ঘুমাবে, শান্তির ঘুম ঘুমাবে, পাশ হয়ে গেছে। আহা, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করেছেন, আমি লক্ষ্য করে তাকিয়ে দেখলাম বাঘ আর হরিণ দূর থেকে এইবারে কথা পরিবর্তন হয়ে গেছে। আব্বা জান বাঘ আর হরিণ দুইজনা মিলে আম্মা জান আমিনার দিকে তাকাচ্ছে। ও আমিনা, একটুখানি দাঁড়ান মা, দাঁড়ান, আমরা আপনার পায়ে চুমা দেব। ও মামা, আমরা আপনার পায়ে চুমা দেব, আমরা আপনার পায়ে গড়াগড়ি দেব। ও আমিনা, বাঘ আর হরিণ দুইজন বারবার করে ডাকে। করে এবার আমিনা চিন্তা করেছে বাঘ আর হরিণ মানুষের মতো কথা বলে, নিশ্চিত এর ভিতরে কোন রহস্য আছে। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার আপনার দাঁড়িয়ে গেলেন। যে আপনার দাঁড়িয়ে গেছে কাপারে, আর বাঘ আর হরিণ দুইজন এসে আম্মা জান আমিনার পায়ে গড়াগড়ি দেয়। বাঘ আর হরিণ গড়াগড়ি দিচ্ছে, গড়াগড়ি দিচ্ছে। আমিনা ডেকেছে বাঘ, এই এ বাঘ, এ হরিণ, তোরা দুইজন আমার পায়ে গড়াগড়ি দিচ্ছিস কেন, কি ব্যাপার? আমিনা, মা, মা, আপনি জানেন না আপনি বিশ্ব নবীর মা। সুবহানাল্লাহ। আজকে আর বলতে হবে না, কালকে বাড়িতে বলবেন। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ? বিশ্বনবী আছে। আব্বাজান তারিখের কিতাব খুলে দেখুন, সিরাতের কিতাব খুলে দেখুন, ইসলামী ইতিহাস খুলে দেখুন। আব্বা পরিষ্কার বাবা বলা আছে, যেদিন আমার বিশ্বজানের নবী দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, তোমরা গোটা পৃথিবী জানিয়ে দাও, তোমরা গোটা পৃথিবী জানিয়ে দাও, বাবা বাঘ আর হরিণ খালি না, পৃথিবীতে যত জীবজন্তু ছিল তারা আমার নবীর খবর ওই দিন জেনে যায়। বাবারা, ও তোমাদের তোয়াল খাইরা, আর ওই দিন কাবার জবান খুলে গিয়েছিল, কাবা শরীফের জবান খুলে গিয়েছিল, ডেকে বলেছিল, ও মক্কা লোকেরা, আজকে এমন একজন মহামানব দুনিয়ায় আসবে, এমন একজন মহামানব দুনিয়ায় আসবে, আমার ঘরটা পরিষ্কার করে দেবে, আমার ঘরটা পরিষ্কার করবে, আমার ঘরটা সংস্কার করবে। ও মক্কার লোকেরা, তোমাদের বড় নসিব ভালো, যদি তোমরা ওই লোকটার মেনে নিতে পারো, তাহলে তোমাদের দুনিয়া কাকেরা দুটোই কামিয়াবি হবে। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আচ্ছা আম্মা জান আমিনার পেটে বিশ্ব নবী আছে, আমিনা কি করে জানলো? আমার পেটে পীর আছে কি ওলি আছে কি নবী আছে, মা কি করে জানলো? আব্বাজান তারিখের কিতাব খুলে দেখুন বাপ, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করেছে, আমি আমিনা যে সময়ে প্রথম মাসে আমার নবী আমার গর্ভে আসে, আমার নবী যখন আমার গর্ভে আসে, ওই সময় প্রথম মাস যখন আমি আমিনা, আমি রাত্রির বেলা শুয়ে আছি, সুন্দর একটা চেহারার মানুষ এসেছে, আমাকে ডেকে, আমিনা তোমার নসিবটা বড় ভালো, আমিনা তোমার নসিবটা বড় আল্লাহ বুলন্দ করেছে, তুমি বড় পুণ্যবান মা, তুমি বড় ধন্য মা, তোমার মতো মা জীবনে কবে না আমিনা। ওরে আমিনার একটা বার তুমি শোনো আমিনা, তুমি হলে বিশ্ব নবীর মা।
আমিনা তাকিয়ে দেখছেন সুন্দর চেহারা, নূর চমকাচ্ছে। ডেকে বলছে, আপনি কে? আপনি কে? আপনাকে তো চিনলাম না। ওরে আমিনা রে, আমার পরিচয় একটুখানি শোনো আমিনা। আমি অন্য কেউ নই, আমি গোলাম নবী আদম আলাইহিস সালাম। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম মাসে জানিয়ে দিলেন, দ্বিতীয় মাস আবার একটা সুন্দর চেহারা লোক এসেছে আম্মা জান আমিনার কাছে। কি সুন্দর তার চেহারা। ও আমিনা, ও আমিনা, একবার তুই শোনো, তোমার জীবনটা বড় পূর্ণ জীবন, তোমার জীবনটা বড় ধন্য জীবন। আমিনা দেখো আপনি কে? ও আমিনা, একবার তুই শোনো, আমি আজকে বলে দিচ্ছি আমি অন্য কেউ না, আমি গোলাম নবী আদমের বেটা, আমার নাম হলো শীষ আলাইহিস সালাম। ও আমিনা, তুমি নবীদের সরদারের মা, বিশ্ব নবীর মা। এইভাবে 9 মাসে 9 জন নবী এসেছিলেন কিতাবের শেষ। ওদিকে বাদলাম, যেটা বোঝাতে যাচ্ছি সেইটা আগে বোঝাই। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগার হরিণ দুইজন আছে, পায়ে চুমা খাচ্ছে। কার? আরে কথা বলেন কার? জোরে বলুন। মা আমিনা, মা আমিনা, ধন্য তুমি মা, তোমার মতো মা গো বুঝি আর যে হবে না। আমিনা মা, আমিনা মা, ধন্য তুমি মা, তোমার মতো মা গো বুঝি আর যে করবে না। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। ছাড়বো না, একটু বলবো ভাই, ছাড়বো না, একটু বলবো। ছেড়ে দেই কি ছাড়বো না বলবো? আর একটু বলবো? তাহলে একটু তাকবীরের আওয়াজটাকে শুনিয়ে দেই। যদি আস্তে হয় মোনাজাত দেব, আর জোরে হলে আরেকটু চালাবো। নারে তাকবীর। আচ্ছা, বাড়ি যাবেন কে কে? একটু হাত তোলেন দিন দেখি। চাচা হাত তুলিস। বাড়ি যাবেন? এনো মোহাব্বতে জোরে জোরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তোর মুস্তাফা কি দিনা আম্মা, আমি সঙ্গী নিয়ে যাই, আর মেশু চরানো ময়দানে মা কোনো যে ভয় নাই। খেতে দেব খেজুর মেথি ও মা খুদা যদি পায়, খেতে দেব খেজুর মেথি ও মা খুদা যদি পায়। আদম বার দুধ পাতার টুঙ্গায় ও মা দিব পিপাসায়। তোর মুস্তাফা কি দিনা আম্মা, আমি সঙ্গী নিয়ে যাই, আর মেশু চরানো ময়দানে মা কোনো যে ভয় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরা ও শিবনগরীর আব্বা জানেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি বারবার করে বলে যাই মা গো, যদি মা ক্ষতি হয় আমিনার মতো মা বেনে যান,
আহারে আম্মা জান আমিনা কেমন মা ছিল দেখুন, আমি আপনাদের বললে বুঝতে পারবেন। আদরে করে আম্মা জান আমিনা বাঘকে ডেকে বলে, বাঘ রে তুই আমার পায়ে কড়াকড়ি দিস কেন, হরিণ তুই কড়াকড়ি দিস কেন? ডেকে বললেন, ও মুমিন একবার শুনে নেন মা গো, আপনার চেহারা থেকে কড়াকড়ি দেই রে, আমার নবী বিশ্ব নবী আপনার করবে আছে, আমরা ওই নবীর তাজিম করি। আমরা ওই নবীর তাজিম করছি, ওই নবীকে ভালোবাসি, ওই নবীর চুমা খাচ্ছি। মা মা আমাদের নসিব ভালো। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছে, এই বাপ, তোদের দুজনের জবান খুললো কি করে? এই বাঘে তোরা দুজন তো শত্রু, তুই তো হরিণ দেখলি তাড়িয়ে তা ছিঁড়ে কুড়ে খাস, আর আজকে দেখছি তুই বাঘ হরিণকে চুমা খাচ্ছিস, ব্যাপারটা এর কারণটা কি বল? এই কারণটা আমি আপনাকে একটু পরে বলছি। আচ্ছা, যে নবীর কথা শুনছি, এই নবীর নামের দাম আছে না নাই? কথাটা মনে রেখে দেবেন। বাঘ আর হরিণ আমেনাকে কি বলবে, ওরা কেন দুজন আদর করছে, কারণটা কি? এই জায়গাটায় রেখে আমি আপনাকে একটু নিয়ে যাচ্ছি। যে নবী বিশ্ব নবীকে আজকে নবীর জন্য বসেছি, ওই নবীর নামের দাম আছে না নাই? দেখেন কিতাব থেকে বলছি, আম্মা জান আমিনার কথাটা একটু বাদ দিয়ে একটু কথাটা মনে রাখবেন, আমি পরে ঘুরে আসছি বাঘ আর হরিণ কি জবাব দেয়। তার আগে যে নবীর জন্য বসেছে এই নবীর নামের কত দাম দেখেন। কিতাবে এসেছে আবু জেহেল একদিন কাবা শরীফ থেকে একটু দূরে বসে আছে। কোন নবীর জন্য এখানে বসে কষ্ট পাচ্ছে, আপনার কষ্ট করে মাহফিল শুনছেন, দেখে দেখে লাভ হচ্ছে না লস হচ্ছে? যারা মনে করছে বাড়ি যাব, এদের কতটা লস আর আপনাদের কতটা লাভ দেখেন। আহা, আর কাবা শরীফে বসে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বসে আছে? আরে কথা বলে কে? এই আলী নবীর কি হন? চাচতো ভাই, আবার একটা সম্পর্ক আছে জামাই। তখন কিন্তু শরীয়তে এটা ছিল, এখন বলো হারাম, বলো এখন হবে না, এখন হবে না। তখন একটা নিয়ম ছিল, কেন ভাই বোনের সঙ্গে বিয়ে হতো, আদম আলাইহিস সালামের জোড়ায় জোড়ায় সন্তান হতো। ভাই বোনকে যার সঙ্গে যে মেয়েটা হতো তার সঙ্গে বিয়ে দিত। এটা উঠে গেছে, ভালো করে বুঝবেন। ওদিকে যাচ্ছি না, আমার বিশ্ব দেখালেন নবীর পাগল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বসে রয়েছে কাবা শরীফের সাতওয়ালে, মনটা খুব খারাপ। আর এদিকে ওখান থেকে দূরে বসে রয়েছে মিস্টার আবু জেহেল। হঠাৎ একটা ফকির এসে আবু জেহেলের কাছে এসে কাঁদছে, আব্বাজান ফকির শিকাতরা, ও আবু জেহেল আমার কয়েকদিন খাওয়া হয় না, আমার জলদি করে কিছু খেতে দিন, আমার জলদি করে কিছু খেতে দিন। আবু জেহেল ডেকে বলেছিলেন, ও ফকির আমার আজকে দেবার মতো কিছু থাকলে আমি তো দেবো না। ওরে ফকির তুই যা, আমি দান করতে পছন্দ করি না, তুই আমার কাছে চলে যা। ও ফকির একটুখানি তুই তাকা, ওই কাবার চাতওয়ালে বসে আছে হযরতে আলী, ইনি হলেন নবীর ছোট জামাই। তুই একটাবার ওর কাছে যাবি, আমি মুহাম্মাদের নবী বলে মানি না, কিন্তু কোন নবী বলে মানে। আপনি করবি না ফকিরে, তুই আলীর কাছে যা, যদি আলী তোর কিছু দেয় তুই সেটা নিয়ে ফিরে যাবি। এখানে নাউজুবিল্লাহ বলেন কেন বলেন দিন? এর ভেতরে একটা কঠিন ব্যাপার আছে। আচ্ছা, আবু জেহেল রাসূলের যারা ভালোবাসতেন তাদের ও ভালোবাসতো না শত্রু, আর বন্ধু না শত্রু? আলীর কাছে পাঠিয়েছে একটাই কারণ হচ্ছে আলীর মুখটা মলিন, ও বুঝে গেছে আলীর মনে হয় কয়েকদিন বাড়ি খালি খাবে। আলীর অপমান যদি করতে হয় ফকির পাঠাবে, তাই পাঠাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপমান করার জন্য পাঠিয়ে দিয়েছে ফকির, যাও
আব্বা জান খাই না। এইবার আপনার দেরি না করে আব্বারে ফকির চলে গেছে বাবা। ফকির যাবার পরে আল্লাহ নবীর দুখানা পা দুটো জড়িয়ে ধরে ডেকে আলী রে, আজকে কয়েকদিন হয়ে গেছে আমার বাড়ি খাবার নেই। ও কালী রে, আজকে কয়েকদিন হলো আমার বাচ্চাগুলো খাওয়া হয় না। আলী আমার একটুখানি ভিক্ষা দাও। আলী ডেকে বলে, ওরে ফকির, আমি আজকে কয়েকদিন মজুরিতে আসি, হাসান আর হোসাইনের গালে আমি খাবার দিতে পারি না, আমার ফাতেমার গালে আমি খাবার দিতে পারি না, আমার বাড়িতে কয়েকদিন খাওয়া হয় না, আমি এখানে এসে বসে আছি, যদি কেউ আমার একটুখানি ডেকে নিয়ে আমার কোনো কাজ দেয়, যদি মজুরি হয়, আমি কিছু জবের আটা কিনে নিয়ে আমি ফাতেমার কাছে দেবো, ফাতেমা বাচ্চাদের গালে দেবে। এইবার ফকিরকে ডেকে, ফকিরে তুই জলদি করে চলে যাও, অন্য বাড়ি চলে যা, যদি তুই কিছু পাস তোর ক্ষুধা নিবারণ হয়ে যাবে। ফকির ডেকে বলে, আলী রে, আমি বুঝতে পেরেছি, ওরে আলী আমি বুঝতে পেরেছি, তুই আমার আজকে তাড়িয়ে দিস না আলী, তুই তো ইসলামের আজকে ইসলাম মানিস, ইসলামের শান্তির আজকের বার্তার ভিতরে ঢুকে আসিস, ইসলামের শান্তির কাজকে ছায়া তলে তুই আছে আলী রে, তুই তো নবীর ছোট জামাই, ওরে আলী রে আর দেরি করবা না, আমার জলদি করে কিছু দাও, আমি তোমার জন্য দোয়া করব, আমার আল্লাহ চাইলে আমার আল্লাহ কিছু দেবে। একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। ফকির হাত ধরে কাঁদে। আলী বলে, ফকির আমি তোর হাত দুটো ধরে বলে দে, আমার হাসান বাড়ি কাঁদে, আমার হোসেন বাড়ি কাঁদে, আমার তো কিছু করার নেই। ডেকে বলছে, ফকির আমার যদি কিছু করার থাকতো আমি তোর ফিরিয়ে দিতাম না, ও ফকির তুমি চলে যাও। ভাইরা, আল্লাহ নবীর ছোট জামাই এইবারে দেরি না করে ফকির যখন কাঁদতো কারা ধরে কাঁদে, বলে আলী আমি যাব না, ওগো আলী তুমি যদি আমার কিছু না দাও আমি যাব না, তোমার কাছে আমি কিছু নেব। আলী বলছে, ফকির তবে একটুখানি শোনো, তুমি যখন আমার কাছে নেবে তবে তোমার হাত দুটো এক জায়গায় করো দেখি। ওরে আমার আব্বারে আতরিরে করিম দেখা গেল ওই ফকির হাত দুটো এক জায়গায় করেছে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আমরা বিড়বিড় করে জানো কি জানে একটু পাঠ করলেন, কি জানে একটু পড়ে নিলেন বাবা। পড়ার পরে আতরিরা করে ফকিরের কাতের ভিতরে আলী একটু ফুঁক মেরে দিয়েছে, দিয়ে বলে, ফকির তুমি দৌড়ে দৌড়ে চলে যাও স্বর্ণকারের দোকানে, আল্লাহ চাইলে তোমার কিছু দেবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যেই কথাটা বলেছে এইবার ফকির কি করে চাপ পারে, এইবার মোটরটা ধরে কালির ফুকটা হাতে করে নিয়ে আবু জেহেলের সামনে দিয়ে যায়। আবু জেহেল ডেকেছে, ফকির একটু দাঁড়া। আরে ফকির রে, আজকে মুহাম্মাদের ছোট জামাই আজকে কালী কত বড় ধোঁকাবাজ তুমি দেখো, তোমার তাড়িয়ে দেবে বলে, আজকে তোমার তাড়াবে বলে হাতের ভিতর ফু মেরে দিয়েছে। ওরে ফকির, আজকে তুমি নিজে চোখে দেখি নাও, আমি আবু জেহেল কেন বলি মুহাম্মাদের কথা নেবা না, আলীর কথা নেবা না, নবীর কথা নেবা না, আমি কেন বারবার করে বলি তোরা বোঝো না, এদের মতো চিটিং বাজার দুনিয়ায় দুটো নেই। এই বলার পরে আল্লাহ নবীর ছোট জামাই এইবার দৌড়ে দৌড়ে চলে গেলেন, দেখে বলছে, ফকির একটুখানি দাঁড়াও।
আমার নবীর আবু জেহেল গালি দিয়েছে, আমার নবীর আবু জেহেল গালি দিয়েছে, ইসলামের গালি দিয়েছে। আতেদিরা করে ও ফকিরকে একটুখানি আল্লাহর নাম করে তুমি মুঠোটা খুলে আবু জেহেলে দেখাও। ওরে আব্বারে আতেদিরা করে আবু জেহেল কি করেছে? এইবার আপনার কিনা আবু জেহেলের সামনে আপনি আজকে নবীর পাগল আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, বাবা তুমি আল্লাহর নাম করে মুঠোটা একবার খোলো, আল্লাহর রহমত হলে কিছু হবে। যেই ফকির আতেদিরা করে আল্লাহর নাম করে মুঠোটা খুলেছে, খোলার সাথে সাথে দেখা গেল মুঠার ভিতরে একটা সোনার দলা। নারে তাকবীর! আলী দিয়েছে কি? রাদিয়াল্লাহু তাআলা হুজুর কি দিয়েছেন? হয়েছে কি? সোনা। আবু জেহেল চমকে গেছে, আবু জেহেল চমকে গেছে। আবু জেহেল দেখতে আলী, এই তুই কি বলি ফুদেছিস বল, আমিও ফুদে সোনা করব। আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকেছে, আবু জেহেল আমি যদি নামটা বলি তোর একদম তেলে বেগুনি জ্বলে যাবে, তোর গা জ্বলবে, তোর ভিতর জ্বলবে, এই নাম বললে তুই সহ্য করতে পারবি না। বলছে আলী তুই একবার বল, আমি বাড়ি দিস ওই নাম বলে সব জায়গায় ফুটে আমি সব সোনা করে বড় লোক হব। ওরে আমার আব্বারে আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেছিলেন, আবু জেহেল আমি যার নামটা বলেছি উনি খুলে আমার আপনার নবী, গোটা বিশ্বের নবী, দয়ার নবী, মায়ের নবী, ওই নবীর নামে আমি কয়েকবার দরুদ পড়েছি, নবীর নামে কয়েকবার দরুদ পড়েছি, নবীর নামে দরুদ পড়ে আমি কোর কাতে ফকিরের কাতে ফুক দিয়েছি। আমার নবীর নামের এত দাম, আল্লাহ নবীর নামের ওসিলায় সোনা বানিয়ে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম जुबान से निकालो पाक नाम मुहम्मद। এতিমি নবী এ গরিব নবী ধুলার পারে শুয়ে আর কেউ তাকে না গরিব বলে, ও যে নবীর পানে তাকাইয়ে সে যে আমার দয়ার নবী, সে যে আমার মায়ার নবী, মা আমিনার লাল নবীর নামে দরুদ পড়েন ও যে মুমিন মুসলমান। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। ভাইরা ও যুবকেরা জওয়ান ভাইরা, আল্লাহ ওই নবী সম্পর্কে কোরআন শরীফের 29 পারা সূরাতুল কাফার কলামের 4 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর একবার চিল্লায়ে জোরে কোন সুবহানাল্লাহ। কি বলবো? বাড়ি যাচ্ছেন না তো? বাহ, আল্লাহ আপনাদের কবুল করেন, বলেন আমিন। আল্লাহর কসম করে বলছি, এই রবিউল আউয়ালে এই যে আপনারা এতটা ভালোবেসেছেন, এর ধরুন কি হবে একটা দলিল এই জায়গাটায় দেই। ভাইরা
আমার নবীর পাগল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নিজে বলেছেন আজকে মিলাদুন নবী রবিউল আউয়ালের চাঁদে যেদিন নবী আজকে নবীর জন্মের আজকে ভূমিষ্ঠর মাসে যদি কেউ নবীর মাহফিলে বসে, নবীর মাহফিলে বসে নবীর আলোচনা শোনে, নবীর মাহফিলে বসে কিছু দান করে, নবীর মাহফিলে যদি আদব করে, নবীর মাহফিলে যদি কিছু দান করে, আমি আবু বকর আল্লাহ যদি আমার জান্নাতে দেয় ইনশাআল্লাহ আমি তাদের নালিয়ে যাব না। কে বলেছেন কথাটা? আরে কথা জোরে বলুন, কে বলেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা ইনি শুয়ে আছে কোথায়? বসিরহাটে। ইনি শুয়ে আছেন আমার বিশ্ব নবীর পাশে, বলেন আল্লাহু আকবার। আর একটা লোকের নাম করি আব্বা, জানার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর নিজে বলে দিয়েছেন নবীর ভূমিষ্ঠর মাসে যদি কেউ নবীর আলোচনা শোনে, নবীর আলোচনা বসে বসে শোনে এবং নবীর আলোচনা করে এবং যদি কেউ দান করে সাহায্য করে, আমি ওমর আল্লাহ যদি আমার জান্নাতে দেন ইনশাআল্লাহ আমি তাদেরকে না নিয়ে একা জান্নাতে যাব না। আবু বকর হুজুর ওমর হুজুর দুজন মিথ্যে কথা বলে, তাই তো? আরে কথা বলে, মিথ্যে কথা বলে। আরে পাগল, যাদের জবান থেকে মিথ্যা বার হতো না, আল্লাহু আকবার বলুন। এই আবু বকর ওমর হুজুর দেখেন, এই আবু বকর হুজুর যে আবু বকর হুজুর বলছেন যে আল্লাহ যদি আমাকে জান্নাতে দেন ইনশাআল্লাহ, তার যদি নসিব ভালো হয় তাকে না নিয়ে আমি যাব না জান্নাতে। এই আবু বকর হুজুরকে এই কথার কতটা দাম আমি একটুখানি প্রমাণ করে দেব। আরে কথা বলেন দেব, কতটা দাম দেখেন এনার কথার ওয়েট। আমার বিশ্ব দেখারে নবী একদিন এই কি হচ্ছে, একদম কথা বলা যাবে না। আমার বিশ্ব নবী একদিন মসজিদ নববী শরীফে বসে বসে সাহাবায়ে কেরামদের নিয়ে দ্বীনের কথা বলছেন। আচ্ছা মসজিদ নববী শরীফের মূল মসজিদ নববীর কটা খুঁটি জানেন? মসজিদ নববী তো অনেক বড়। এই মসজিদ নববী শরীফের ভিতরে আছে রিয়াজুল জান্নাত। 25টা খুঁটি, 24 থেকে 25। এই রিয়াজুল জান্নাতের ভিতরে আছে 5টা খুঁটি। এই 5টা খুঁটির ধারে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেন। এখন তো মদিনায় গেলি ওই ঘিরে রেখে দিয়েছে নামাজ পড়ো, কিন্তু আসল রিয়াজুল জান্নাত আপনি পাবেন কি করে? এর নিদর্শন কি আছে জানেন আপনারা? বলে দেব, বলে দিচ্ছি। যদি আল্লাহ কোনোদিন মদিনায় নেয় বলে দিচ্ছি, দেখবেন এই একদম কিনা আসল রিয়াজুল জান্নাত ওই জায়গাটায় 4টে খুঁটির মাঝখানে যে আপনি দেখবেন সব খুঁটিতে আপনার মাথার উপরে ফ্যান ঝোলানো আছে। যে দেখবেন মাথার উপরে ফ্যান ঝোলানো, আর যেখানে আসল রিয়াজুল জান্নাত ওই জায়গাটায় মাথার উপরে ফ্যান নেই, 4টে খুঁটি দিয়ে চারদিকে টেবিল ফ্যান লাগানো আছে, মাথার উপরে খালি। আল্লাহু আকবার বলুন। ওর ভিতরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝতে হবে। আমি যে কথাটা আপনাদের কাছে বলছিলাম, এই 5টা খুঁটি আছে, এই 5টা খুঁটির ধারে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেয় না। এই 5টা খুঁটির বর্ণনা করলি পাল্টা। কেন দোয়া কবুল হবে ওখানে দাঁড়িয়ে? এর কারণটা কি, ইতিহাসটা কি? যাক বাদ দেন, আল্লাহ যদি সময় দেয় আলোচনা করবে। আমি যে কথা বলছিলাম বাবু, আমি
আমার কিন্তু মনে আছে, আমি জাস্ট আপনাদের একটু পরীক্ষা করলাম, সব ভুলে গেছে। গড আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা বলেছেন, এই কথাটার কত দাম দেখেন। বিশ্বনবী একদিন মসজিদুন নববী শরীফে বসে দ্বীনের কথা বলছেন, হঠাৎ একটা মহিলা কাঁদতে কাঁদতে দূর থেকে নবীর দিকে দাঁড়িয়ে কাঁদছে। আব্বা জান, আল্লাহ নবী তাকে দেখলেন, ওই মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, মেয়েটার কান্নায় আজকের কিনা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, মেয়েটার চোখের পানিতে বুকের জামা ভিজে যায়, মেয়েটার মুখ দিয়ে মুখ বেয়ে বেয়ে পানি আজকের কাপড়ে পড়ছে। ভাইরা, এইবার মেয়েটা কি করেছে, আমার নবীর দিকে তাকিয়ে আছে। আল্লাহ নবী মেয়েটার দিকে তাকিয়ে বলে, মারে তুমি কাঁদো কেন মা? ও মা মেয়ে, তোমার কি হয়েছে একবার বলো। মেয়েটা ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কাবিলা নবীজি গো, আমার জীবনের একটা আমার বড় ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটে গেছে মা? বলে আমি একটা স্বপ্ন দেখেছি, আমি স্বপ্নের তাবিরটা শুনতে চাই। বলে মা গো, স্বপ্নের তাবির কেন তুমি শুনতে এলে? ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি স্বপ্নের তাবির শুনতে চেয়েছি, একটাই মাত্র কারণ হলো আমার স্বামী কয়েকদিন যুদ্ধের ময়দানে গেছে, আমার স্বামী এখনো বাড়ি আসেনি। গত রাতের বেলা আমি স্বপ্ন দেখলাম একটা মৌমাছি আমার কোলে এসে পড়ে ছটফট করে মারা গেছে। ওগো নবী, আমার স্বামী আছে যুদ্ধের ময়দানে, আর আমি মরা স্বপ্ন কেন দেখলাম নবী? এইটা শোনার জন্য এসেছি। হুজুর, আমি মরা স্বপ্ন কেন দেখলাম? বিশ্ব নবী ডেকে বলছে, মা তুমি বাড়ি যাও, সারা জীবন কেউ বেঁচে থাকবে না। তোমার স্বামী যুদ্ধের, এই স্বপ্নের তাবির হলো তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে পড়ে আছে, তোমার স্বামী মারা গেছে। আচ্ছা বলুন, এখানে যারা আমরা বসে আছি, আমার মা বোনেরা আছে, আচ্ছা যদি কেউ স্বামী মরার সংবাদ শুনে হাসবে না কাঁদবে? কাঁদবে? এখন আর কাঁদে না। আগের মহিলারা কাঁদতো, এখন আর কাঁদে না। আগের মহিলা স্বামী মারা গেলে কাঁদতো, আর এখনকার মহিলা স্বামী মরে গেলে বলতে আল্লাহ বাঁচবো। কেন জানেন? তবে আমার শিবনগরের মা বোনেরা, এরা স্বামী মল্লি কাঁদে, এরা হাসে, এরা ভালো। বিশ্ব নবী বলেছে, যে ঘরে স্বামী আর স্ত্রী দুজনার মিল আছে, এই ঘরটা জান্নাতের টুকরা। আর বলতে হবে না, চুপ করতে হবে। একটু জোরে বলতে পারলে না সুবহানাল্লাহ? নারে তাকবীর! রাসূলের হাদিস বলেছে, রাসূল বলেছে, যে ঘরে স্বামী স্ত্রী দুজনার মিল আছে, এটা জান্নাতের টুকরা। যে ঘরে স্বামী স্ত্রী দুজনার মিল নেই, এটা জাহান্নামের টুকরা। সমাজের বুকে দেখবেন দুটো একটা বউ রয়েছে, ওরে বাবা, দুটো একটা বউ রয়েছে, দেখবেন স্বামী যদি এক কথা বলে ও 10 কথা বলে। আছে না নেই? এই কথা বলেন, আছে না নেই? ওরে বাবা, আছে মানে কি? শিবনগরে হয়তো নি, আমাদের বসিরহাটের দিকে রয়েছে। দুটো একটা ঠোঁট পাতলা মেয়ে দেখবেন, ওরে বাবা রে, মুরগির মতন খটখট খটখট খটখট। সে দুটো একটা মুরগি বছরে যদি একবার ডিম পাড়ে, ওর কটকটানির জ্বালায় গ্রামের লোক বাস করতে পারে না। তো দুটো একটা মেয়ে দেখবেন, স্বামী যদি একবার যদি বলেছে, তুই অত কথা বলিস কেন, এই তুই অত কথা বলিস কেন, ও আগ বেরিয়ে আমি বলছি তো, তুমি কি বলছো? 144 সুইচ মারার আগে কাজ। ও মা, মা স্বামী এমন ধমক দেবেন না, স্বামীর সঙ্গে মহব্বত করবেন, ভালোবাসবেন। কেন? আল্লাহ কোরআনে বলেছে,
আব্বাজান ও যুবকেরা জওয়ান ভাইরা, আল্লাহ রাসূল বলে দিয়েছেন যদি কোনো মেয়ে তার স্বামীর আজকে খুশি করে, যদি কোনো মেয়ে যদি চারটে কাজ করতে পারে, আমি বিশ্বজানের নবী বলে দিলাম ওই মেয়েটা জান্নাতের যে কোনো দরজা দিয়ে আল্লাহর জান্নাতে যাবে। একটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ, দ্বিতীয় হলো রমজান শরীফে রোজা রাখা, তৃতীয় হলো ওই মেয়েটা স্বামীর কথা মতো ওঠা বসা করা, চতুর্থ হলো মেয়েটার শরীরটা আবরু রাখা, ঢেকে রাখা। আমার কাছে দুটো একটা বউ রয়েছে, দেখবেন বাড়ি থাকলে ওন্না পরবে আর রাস্তায় বেরোলি ওরে বাবা কাপড় মাথায় জড়াচ্ছে, বুঝেছেন? সে আর গায়ে নেই মাজায়। তবে শিবনগরের মামুনিরা ভালো, এরা একেবারে ওন্নাতে ঢেকে ঢুকে যায়। আচ্ছা, মেয়েদের পর্দা করা ফরজ নাকি? কি আব্বাজান ও যুবকেরা জওয়ান ভাইরা, আমার সোনার ভাইরা হাত দুটো ধরে বলে দেই, কোনদিন যদি মহাপিল দেন অন্তত এই কাজ করে কিনা এই মেয়েদের জায়গাটা ঢেকে দেবেন, কেন শরিয়াতের বিরুদ্ধে কাজ করা যাবে না। কোরআন শরীফের আপনার কিনা 22 পারা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলে দিলেন ও নবী আপনি পৃথিবীর নারীদের বলে দিন তারা যেন রাস্তায় কিনা আইবে জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো রাস্তায় যেন বিপর্দায় না বেড়ায়, তাদের চেহারা যেন অন্য পুরুষকে না দেখায়, এটা মেয়েদের জন্য হারাম। শরিয়াতের হুকুম হচ্ছে এই যে ওরা আমার মুখের দিকে ডাইরেক্ট ফিরে শুনছে, এটা হারাম। হয়তো আপনারা জানতেন না, জানিয়ে দিলাম। খবরদার, নেকি করতে যে গুনাহ করা যাবে না। যাবে? এই জোরে বলেন যাবে। মা বোনেরা হচ্ছে কি? মা বোনেরা হচ্ছে দানাদার রসগোল্লার জাত। দানাদার রসগোল্লা রাখতে হয় কোথায়? খোলা জায়গায়। খোলা জায়গায় রাখলে তো সব মাছি গুইয়ে মাছি বসে বসে সব খাই করে দেবে। যদি কাঁচের ভিতরে রাখি একটা মাছি ঢুকতে পারবে না। এদের কত দাম জানেন? রাসূল বলেছেন যার তিনটে মেয়ে, যার দুটো মেয়ে, যার একটা মেয়ে, এই তিনটে মেয়ে দুটো মেয়েকে যদি ইসলাম শিক্ষা দিতে পারে, আমি বিশ্ব নবী বলে দিচ্ছি, আমি রাসূলুল্লাহ বললাম একই জায়গায় আমরা দুইজন জান্নাতে থাকব। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? অত সহজ না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা কি মা ছিল জানেন? আমিনা কি মা? বিশ্ব নবীর মা। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মা সব ওলিদের নেতার মা। জোরে বলি সুবহানাল্লাহ। খাজা পীর কি মার পেটে ছিল সেসব মা আলাদা, আর এখনকার মা আলাদা। এ মা ও মা, মা এই জন্য বলছি আমার মা, হাত দুটো ধরে বলছি মা, রাসূল বলেছেন মেয়েরা মেয়েরা তোমাদের পেটে যখন বাচ্চা থাকবে খবরদার তোমরা সর্বসময় জিকিরের ভিতরে থাকবা, পবিত্র থাকবা, তোমার পেটের বাচ্চাটা আল্লাহ ওয়ালা আল্লাহ বানিয়ে দেবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এইজন্য বলছি মা, আপনাদের চেহারাটা ঢেকে রাখতে হবে পরপুরুষ থেকে। স্বামীর জন্য ঠিক আছে, স্বামীর সামনে চাইটা যেভাবে ইচ্ছা আপনি সেজে গুজে বেড়াতে পারেন, সব জায়েজ, সব নেকি। জোরে বলি সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, সব কথা বাদ দেই। যে কথা বলছিলাম, আমার বিশ্ব জাহানের নবী ডেকে বলছে মা তোমার স্বামী মারা গেছে, মনে আছে তো? আরে কথা বলে মনে আছে তো? তোমার স্বামী মারা গেছে। আব্বাজান এইবার মেয়েটা ডেকে বলছে নবীজি গো আমার স্বামী মারা গেছে। এইটা শুনে মেয়েটা কাঁদতে লেগেছে। মেয়েটা কাঁদতে কাঁদতে এইবার রাস্তা দিয়ে
চলে যাচ্ছে বাবা। মেয়েটার সঙ্গে দেখা হলো আমার নবীর পাগল আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা নহুর। আবু বকর খুঁজুটি করে মানে তুমি কেন কাঁদো মা, তোমার কি হয়েছে মা? ও মা একটা বার তুমি বলো, তোমার কি কেউ গালি দিয়েছে, তোমার কি কেউ কষ্ট দিয়েছে মা? মেয়েটা নবীর কাছে স্বপ্নের কথা বলেছে, এই কথাটা আবু বকর খুদরির কাছে লুকিয়ে রেখেছে, কোনো কথা বলিনি যে আমি নবীর কাছে গিয়েছিলাম। ডেকে বলছি আবু বকর আমার স্বামী আছে যুদ্ধের ময়দানে, আমি একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের তাবিরটা কি তুমি বলতে পারবে? ডেকে বলে মানে ওই স্বপ্নটা কি স্বপ্ন একবার বলো। বলে আমি স্বপ্ন দেখেছি গত রাত্রে একটা মৌমাছি আমার কোলে পড়ে ছটফট করে মারা গেছে। কেন মারা গেছে একবার বলো। বলার পরে এইবারে ডেকে বলেছিলেন ও মা তুমি কেন না, চোখের বাড়ি কেন না মারে? আমি আবু বকর বলে দিলাম আজকের রাতের বেলা তোমার স্বামী বাড়ি আসবে। রাসূল বলেছেন তোমার স্বামী শহীদ অবস্থায় পড়ে আছে। কোথায়? যুদ্ধের ময়দানে মারা গেছে তোমার স্বামী। আবু বকর হুজুর দেখে বলছে মা তোমার স্বামী আজকের রাতে বাড়ি আসলে তুমি রেডি হও। মেয়েটা বলছে জীবিত না মৃত? চালাক তো, যে নবী বলেছে মরা। তো বলছে মা তোমার স্বামী জীবিত অবস্থায় বাড়ি আসলে তুমি তোমার স্বামীর জন্য রান্না বাড়া করে রেডি হও। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? আচ্ছা দুজনের কথা দুরকম হয়ে গেছে না? মেয়েটা চিন্তায় পড়ে গেছে। মেয়েটা চিন্তায় পড়ে গেছে যে নবী বললেন আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ অবস্থায় পড়ে আছে, আবু বকর হুজুর বলছেন আমার স্বামী আজকে রাত্রির বাড়ি আসলে, দুটো কথা যে দুরকম। আল্লাহ আবু বকর তো আমার নবীর পাগল, আল্লাহর বন্ধু, নবীও তো আল্লাহর বন্ধু। আচ্ছা আমি আবু বকরের কথাটা নেই, আবু বকর হুজুরের কথাটা নিল। আব্বা জানো খাই জানে না মেয়েটা রাতের বেলা বাড়ি চলে গেছে। আব্বা রে মেয়েটা দরজার কিনারায় রান্না বাড়া করে, দরজার কিনারায় মেয়েটা স্বামীর অপেক্ষায় বাবা দাঁড়িয়ে আছে। ওদিক রাত হয়ে গেল, মেয়েটা স্বামী বাড়ি আসে। মেয়েটা বলে আল্লাহ আমার আবু বকর মনে হয় আমার সান্ত্বনা দিয়েছে, আবু বকর মনে হয় আমার মিথ্যা সান্ত্বনা দিয়েছে, আমার নবী ঠিক বলেছে আমার স্বামী যুদ্ধের ময়দানে মারা গেছে, আমার স্বামী আর জীবনে কোনোদিন বাড়ি আসবে না। ভাইরা এইবার মেয়েটা ডেকে বলে আল্লাহ আমার মনে হচ্ছে আবু বকর একজন মিথ্যাবাদী, যেই আবু বকর হুজুরকে মিথ্যাবাদী বলেছে বাবা, বলার সাথে সাথে দেখা গেল এইবার বাইরের থেকে দরজা শিকল নাড়া দিয়ে বলে বিবি তুমি দরজা খুলে দাও, আমি তোমার স্বামী বাড়ি। নারে তাকবীর! দরজাটা খুলে দেখে স্বামী বাড়ি, সত্যিকারে জীবিত অবস্থায় বাড়ি চলে এসেছে। খাই খাওয়া করালেন, স্বামীর সেবা শুশ্রূষা করে সকালবেলা নবীর দরবারে যে চলে গেছে। ফজরের নামাজের বাদে নবীর কাছে চলে গেলেন, দূর থেকে নবীর দিকে তাকাচ্ছে। আল্লাহর নবী হঠাৎ তাকিয়ে দেখেন মেয়েটার কালকের চোখ দিয়ে পানি পড়ছিল, আর আজকের মেয়েটার কাজকের কিনা মনটা বড় উৎফুল্ল। আমার নবী ডেকে বলছে মা জিবরাইল আমার বলে গেছে মা তোমার স্বামী আজকের বাড়ি এসেছে, ওই জন্য তোমার মনে বড় আনন্দ মা। তবে তুমি মনে মনে করছো আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমি মিথ্যা কথা বলি আর আবু বকর সত্যি বলে। ভাইরা এইবারে মেয়েটা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবানা নবী গো আমি আপনার মিথ্যাবাদী কোনোদিন বলতে পারবো না নবী, তবে একটু রহস্যটা বলে দেন। আপনি বলেছেন আমার স্বামী মারা গেছে, আবু বকর বলেছেন স্বামী বাড়ি আসবে, আমার স্বামী বাড়ি এসেছে।
মরা স্বামী কি করে বাড়ি আসলো? ডেকে বলে মানে ও মামি রে, তোমার স্বামী কি করে বাড়ি এসেছে একটা বার তুমি শুনে নাও মানে। আমার স্বপ্নের তাবিরের কথা, আমি যে স্বপ্নের তাবির করে দিয়েছিলাম মা, তুমি ফিরে যাবার সময় আবু বকরের সঙ্গে যদি বলতে, আমার আবু বকর আমার উপর আর কথা বলতো না। আমার আবু বকর বলতো নবী যেটা বলেছে ওটাই মেনে নাও, তুমি আমার কথা বলোনি মা। এই জন্য আবু বকর নিজে আজকে আমার কথা না শোনার পরে আবু বকর নিজে একটা তাবির করে দিল। এইবারে তোমার আজকে স্বামী রাতের বেলা বাড়ি এসেছে, কেন এসেছে তুমি জানো? ও মা মেরে, তার একটাই মাত্র কারণ, তুমি আমার আবু বকরের মিথ্যাবাদী যেই বলেছো, আমার আল্লাহ আমার আবু বকরকে আল্লাহ মিথ্যাবাদী সাজাবে না বলে তোমার আজকে ওই যুদ্ধের ময়দানে পড়ে থাকা মরা স্বামীর আল্লাহ জান দিয়ে জীবিত করে আবু বকরের সত্যবাদী সাজানোর জন্য আল্লাহ বাড়ি পাঠিয়ে দিয়েছে। সেই আবু বকর হুজুর বলেছে আবু বকর বলছি আল্লাহ যদি আমাকে জান্নাতে দেন, রাসূলের ভালোবাসার মানুষদের ইনশাআল্লাহ আমি জান্নাতের যাবার নিয়ে যাব। আব্বাজান ও যুবকেরা জওয়ান ভাইরা, আমি আরেকটা ছোট্ট তিনটে দলিল দিয়ে যাব। আমি বলি 66টা দলিল আমার কাছে আছে। এই রবিউল আউয়ালের চাঁদে আমি একটা লোকের নাম একটুখানি বলে দেই, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হচ্ছেন তাফসীর কবিরের লেখক। লোকটা খুব ছোট মানের লোক। আরে কথা বলছেন না কেন? ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হচ্ছেন তাফসীর কবিরের লেখক, তিনি বলছেন যদি কেউ মিলাদুন নবী পাঠ করে বন্ধু বান্ধবদের খবর দিয়ে কিছু তাবারুক তৈরি করে, লাইট মাইক প্যান্ডেল সুন্দর করে সাজায়, আতর গোলাপ মানুষের দেয়, আমি আজকে কিনা এই হুজুর বলে দিয়েছেন ওই লোকটার আল্লাহ সব থেকে বড় জান্নাত আল্লাহ তার দান করবে এবং নবীদের কাতারে আল্লাহ তাকে দান করবে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি আরো বলেছেন যে যদি কেউ আজকে কিনা এই মিলাদুন নবীর উদ্দেশ্য করে নবীর নামে দরুদ পড়ে নবীর নামের গুণগান গেয়ে কোন তাবারুকের উপরে যদি ফু দিয়ে ওই তাবারুক যদি কেউ খায়, ওই তাবারুক তার পেটের ভিতরে যে ঘুরবে আর আল্লাহর কাছে বলবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমি ঠান্ডা হব না যতক্ষণ পর্যন্ত আপনি এই লোকের গুনাহ না মাফ করবেন। যখন গুনাহ মাফ হয়ে যাবে তাবারুক ঠান্ডা হয়ে যাবে। আরেকটা দলিল বলি, এই হুজুর ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর কবিরের লেখক হুজুর বলেছেন, কিতাব থেকে আজকে উনি লিখেছেন কিতাবের ভিতরে যদি কেউ এই আপনার মিলাদুন নবী পড়ে রাসূলের নামে দরুদ পড়ে রাসূলের নামে কোন গান গেয়ে যদি কেউ কোন পানিতে ফুঁক দিয়ে খায়, তা আল্লাহ রাব্বুল আলামিন তার পেটের রোগ কোনোদিন দেবে না। নবী দিবস করা যাবে তাহলে? আরে কথা জোরে বলেন যাবে? আরো জোরে বলেন যাবে? যারা নবী দিবসের বিরুদ্ধে বলছে তারা কি এই ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বড় আলেম না ছোট আলেম? আরে কথা জোরে বলেন। তাহলে তাদের কথা আপনারা নিচ্ছেন কেন? ভালো করে বুঝবেন, ইমাম ফখরুদ্দিন রাজি যিনি তাফসীর কবিরের লেখক তিনি বলে গেছেন, আর আমার এখন ছোট মৌলবি সব বলে বেড়াচ্ছে করা যাবে না, হারাম 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 বেদাত। যেটা নবীর যুগে ছিল না সেটা বেদাত। আমি বলছি তুমি তো নবীর যুগে ছিলে, তুমি যদি বলো যে নবীর যুগে এটা ছিল না, আর আমি বলছি নবীর যুগে এটা আছে। আমার দিকে তাকান, এটা কার যুগ? যুগটা কার যুগ?
আরে কথা বলছেন না এখানে, এটা কার যুগ? নবীর যুগ। দেখবেন বক্তা বলতে বলতে বলে এটা নবীর যুগই ছিল না, তাই এটা তো নবীর যুগ। তাহলে নবীর পরে কি আবার একটা যুগ আছে নাকি? আরে না, আগে নবীর যুগ সম্পর্কে কান্তজ্ঞান থাকতে হবে, তারপর কথা বলতে হবে। আমরা বলি কি সুন্দর বলে দিচ্ছি, দেখেন এই একটা লোকের কথা বলি, নবীর চরমতম শত্রু। খালি নবী যেদিন 12ই রবিউল আউয়াল সবে সবে সোমবারের দিন রাসূল ভূমিষ্ঠ হয়েছিলেন, খালি শাহাদাত আঙ্গুল দিয়ে একটা গোলামকে আযাব করেছিল। প্রতি সোমবারে আল্লাহ তার এই আঙ্গুল দিয়ে একটু পানি বার করে, ওই কাঠটা কাফের ওই সোমবারের দিন পানি খেয়ে তা একটু শান্তি বোধ করে। কাফের যদি নবীর পক্ষে থেকে আনন্দ করে 12ই রবিউল আউয়াল ওই দিন যদি আনন্দ করে থাকে, তার জন্য যদি আল্লাহ একটু হাতে পানি দিয়ে শান্তি দেয়, তা তুমি আমি তো মুসলমান। লোকটার নাম বলছি, নবীর বড় শত্রু ছিল, যার নাম ছিল আবু লাহাব। কি নাম বললাম? সেই আবু লাহাবের নামে একটা সূরা নাযিল না? কত বড় দুশমন দেখেন, তার নামে একটা সূরা, সূরাতুল লাহাব। সেই লোকটা যেদিন বিশ্ব নবী হয়েছে, ওনার দাসী সুমাইয়া এসে বলছে আপনার একটা মরা হয়ে সন্তান হয়েছে, খুব সুন্দর ছেলে। এই দাসী এই যা, এই সংবাদ দেওয়ার জন্য আমি তোর আযাব করে দিলাম। এইটা বলার দরুন এই কাফের প্রতি সোমবারের দিন একটু আনন্দ পায়, এই শাহাদাত আঙ্গুল দিয়ে আযাব করার দরুন, রাসূলের আনন্দ উপভোগ করার দরুন একটু শান্তির পানি খেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য বলছি নবী দিবস আমাদের করতে হবে, অন্যদের কথা শুনে বিভ্রান্ত হলে হবে না। বড় বড় উলামায়ে কেরামেরা যারা এখনকার যারা, এটা হলো কিয়ামতের আলামত, জানেন? হাদিস বলছি, তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস, কিয়ামতের আগে 15টা জিনিস দেখা যাবে। কটা কটা কুকুর কটা জ্বালাচ্ছে কেন এরা? এরা তার মানে বলতে দেবে না।